ডট বল নামের অদৃশ্য শক্তি যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের ক্রিকেটের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও ফলাফল ছিটকে যাওয়ার অন্যতম বড় একটি কারণ হিসাবে ধরা হচ্ছে অতিরিক্ত ডট বল খেলা। বাংলাদেশের ইনিংসে 291 বলের বিপরীতে লিটন, সাইফ, আফিফরা খেলেছেন 166টি ডট বল, যা আধুনিক ক্রিকেটের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এমনকি 248 রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা বাংলাদেশ যখন 25 ওভারে স্কোরবোর্ডে তুলেছিল 3 উইকেটের বিপরীতে 124 রান, গ্যালারি জুড়ে তখন বইছিল জয়ের সুভাষ। ঠিক তখনই ছন্দপতন ঘটালো বাংলাদেশের ব্যাটাররা। পরবর্তী 15 ওভার স্পষ্ট করে বললে টানা 90 বলে একটিও বাউন্ডারি দেখা পায়নি লিটন, আফিফ, হৃদয়রা। আর এতেই ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় টাইগাররা। ডট বল খেলা যে এখন বাংলাদেশের জন্য বড় চিন্তার জায়গা হয়ে উঠেছে তা ম্যাচ শেষে স্বীকার করেছেন সাইফ হাসানও। সাইফ বলেন, উন্নতি করার জায়গা অবশ্যই আছে, কিন্তু উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আরেকটু উন্নতি করতে পারি অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায় গত এক বছরে 11 ওয়ানডেতে মিডল অর্ডারে নামা 13 ব্যাটারের একজনও পাননি সেঞ্চুরির দেখা। মোট গড় মাত্র 23.44, যা কিনা এই সময়ে ওয়ানডে খেলা দেশগুলোর তুলনায় বাংলাদেশের নিচে আছে কেবলই কানাডা। মিডল অর্ডারে ব্যাটারদের ব্যর্থতা এবং ডট বলের বেড়াজালে বন্দী হয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট যেন অপেক্ষা করছে এক নতুন শুরু, যেখানে সামনে থেকে আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে নেতৃত্ব দিতে হবে আফিফ, হৃদয়, মিরাজদের। তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক।